আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন হচ্ছে এই যে মরিচগুলা দিয়েই শুরু করলাম। এখানে এক বস্তা মরিচ আছে, অনেকগুলো মরিচ, প্রায় 3-4 কেজি মরিচ হবে। তো ওই দিন ভাবিকে আমি বলছি আমার মরিচ লাগবে ভাবি। তা আমাদের বাড়িতে মরিচ নাই, এটা হচ্ছে ভাবিদের বাড়ির থেকে আনছে। তো এই যে মরিচ, আম, তো এই যে দেশের আম, যদিও আমাদের দেশের আম পোকা থাকে বেশি, তাই তাও আনছে ভাবি। তো এগুলো করলাম বেশিরভাগ সব কিছুই তাদের দেখেন। এই মরিচগুলো দেখে আমার এত হাসি পাইছে, মানে মরিচ হয়তো বা নাই, অল্প কিছু ছিল, ওগুলাই নিয়ে আসছে। আবার কলা আনছে, আতপ চাল আনছে, ওগুলো হচ্ছে ওই বাবিদের বাসায়। আসলে আমার মুখে ভাই বাবিদের গল্পই আছে, আর কোনো কিছুই নাই, আমার আর কেউ নাই ভাই বাবি ছাড়া। তো এখন তাদের কথাই আমার বারবার বলতে হয়। তো এই যে আমার জন্য চাউল আনছে, দেশের মোটা চাউল, খুদ, আর অনেক কিছু বেজে নিয়ে আসছে। দেখেন কত কিছু যে আনছে। তো এগুলো সব এখন আমি ডিব্বাতে ভরবো। আটা আনছে, তারপর হচ্ছে ভুট্টার গম আনছে। তো ওটা হচ্ছে কালকের ভিডিও। তো এটা হচ্ছে শনিবার সকালের ভিডিও। ভোর সকালবেলা উঠে গেছি, 5টায় উঠে নামাজ পড়ে রান্না করে চলে আসলাম, যেহেতু ছেলে সকাল সকাল চলে যায়। তো এই জন্য তো অনেক দিন ধরেই চাইতেছি একটু পোলাও রান্না করে দিব ছেলের অফিসে, কিন্তু দিতে আর সময়ের সাথে পারি না, এত সকালবেলা তো। তো কালকে রাতে সব রেডি করে রাখছি, গরুর মাংস এগুলা রেডি করে রাখছি। তো এখন এই যে এদিক থেকে গোশটা বসায় দিচ্ছি, আর এদিক থেকে হচ্ছে আমি পোলাওটা বসায় দিচ্ছি। তো এখন আমার রান্নাটা করতেছি। তো এদিক থেকে আমি কাঁকরোল, আলু এগুলা ভেজে নিব আচারের তেল দিয়ে। তো এই খাবারটাও খুব মজা। তো এখন হচ্ছে আমার রান্না হয়ে গেছে। এই যে মাংসটা রান্না করা হয়েছে, পোলাওটা রান্না করা হয়েছে, আর এদিক থেকে এইটাও বাছতেছি। তো এদিক থেকে আবার নাস্তার জন্য একটু আটাগুলাও সিদ্ধ করে নিয়েছি, এখন মেখে নেব। যদিও রুটি বানানোটা সকালে কষ্ট। তো এই যে সব কিছু রেডি, এখন আমি বাটিতে বেড়ে নিব। তো এই যে বেলার শরবত করছি ছেলের জন্য, ওর আব্বুর জন্যও করছি। যেহেতু ছেলে আগে বের হয়ে যায়, ওকে বের করে দিয়ে তারপর আবার আমাদেরগুলো রেডি করি। তো এখন সব কিছু আবার ছেলের জন্য রেডি করতেছি বাটিতে। তো সবাইকে আল্লাহ হাফেজ।